রাখাইন সম্প্রদায়ের ৩ দিনব্যাপী সাংগ্রাইং উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ জলকেলি। এই উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান রাখাইন সম্প্রদায়। জলকেলিতে রাখাইন তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটানোর পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিনিধি মীর কাশেম আজাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে জলকেলি উৎসবের দৃশ্য। তরুণ তরুণীরা দল বেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে মেতে উঠেছেন নতুন বর্ষবরণে। নানা রঙে ঢঙে সেজে দলবদ্ধভাবে তারা ঘুরছেন এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে। এতে সব বয়সী রাখাইনদের আনন্দ উন্মাদনায় রাখাইন পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি হয়েছে আজ। আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি একটা এই 3টা দিন আমরা উদযাপন করার জন্য। আমরা পালন করে থাকি পুরাতন বছরের দুঃখ কষ্টকে বাদ দিয়ে নতুন বছরকে স্বাগতম করার জন্য পানি দিয়ে, এবং কামনা করি যে আমাদের নিউ ইয়ার যেন অনেক বেস্ট যায়। শুভেচ্ছা। আমাদের এই জলকেলির প্রত্যেক বছর জন্য আমরা এই দিনটাকে প্রত্যেক বছর অপেক্ষা করি। সবাই আসবেন। প্রতি বছর আমরা আজকেও ওয়াটার ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি, তো সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা। এটা আমাদের বছরে একবার হয়, আমরা অনেক উদযাপন করি, অনেক মজা করি। চাকমারা হচ্ছে বিজু বলে, তারপরে তঞ্চঙ্গারা কি বলে যে বৈশু বলে, তারপর অনেকে সাংরাই বলে। তবে আজকের হচ্ছে যে এই অনুষ্ঠানটা হচ্ছে যে রাখাইনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জলকেলি উৎসব উপভোগে কেবল রাখাইন সম্প্রদায় নয়, ভিড় করেছেন স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরাও, যার ফলে জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে এই উৎসব পরিণত হয়েছে মিলন মেলায়। আমাদের সকলের প্রত্যাশা হলো এই মঙ্গল পানি ছিটাইয়ে যেন সবার দুঃখ কষ্ট সবকিছু যেন দূর হয়ে যায়। When I'm seeing the girls, like people, they're dancing, they're celebrating, and they're like playing with water, like it gave me the enjoying feeling. I'm really happy. আয়োজকরা বলছেন, হাজার বছরের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব আয়োজনে সহায়তা করেছে স্থানীয় প্রশাসন। কক্সবাজার শহর সহ জেলা রাখাইন পল্লীগুলোতে 40টির বেশি প্যান্ডেলে উদযাপিত হয়েছে এই উৎসব। আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রায় বলতে গেলে কক্সবাজার সদরের 20টা এবং বিভিন্ন উপজেলায় রাখাইন যে প্যান্ডেল 20টা, মোট 40টাকে আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে সরকারিভাবে আমরা অর্থ অনুদান দিয়ে চলে আসতেছি, যাতে এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় থাকে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পেশকার পাড়ায় জলকেলি মণ্ডপ পরিদর্শন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সংকট বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি বলেন, এ দেশে বৈচিত্র্যময় সংস্কৃতিকে সমৃদ্ধ করতে বড় অবদান রাখছে এ ধরনের উৎসব। আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃগোষ্ঠীর, সকল সংস্কৃতির একটি দেশ, এবং আমাদের দেশের এই সময়টা হচ্ছে উৎসবের সময়। আমরা পালন করেছি আমাদের বাংলা নববর্ষ। এখানে আমরা আজ এলাম সংগ্রামের জন্যে। আগামীতে এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিতে একটা বড় ধরনের অবদান রাখবে বলে আমি আশা করছি। রাখাইনদের বিশ্বাস, উৎসবের মঙ্গল জল পুরনো বছরের বেদনা, গ্লানি ও ক্লান্তি দূর করে নতুন বছরকে করে তোলে নির্মল। আর পুরো বছরে এ দিনটির অপেক্ষায় থাকেন রাখাইন সম্প্রদায়ের সব বয়সী মানুষ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।